জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু আমি মাজহারুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে আজকে এমন এক সিনেমার গল্প বলবো যেই সিনেমার নায়ক হচ্ছে আমাদের ফারুক কাকা। ফারুক কাকা হলেন আমাদের বিসিবির সভাপতি। সে ছিল খুবই ভালো, তার সুনাম আমাদের দেশে দেশে পত্র পত্রিকায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু না, সে যখন বিসিবির সভাপতি হলো সে হয়ে গেল ভিলেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, সে হয়ে গেল ক্রিকেটের ভিলেন। কিন্তু না, তার লোভ হয়ে গেল, সে লোভ করলো বিসিবির টাকার উপরে, সে লোভ করলো বিসিবির কারি টাকার উপরে। সে শুরু করলো বিসিবিতে টাকার গোটালা। কিন্তু তার কথা ছিল সে পরিচালনা করবে বিসিবিতে ভালো ভালো খেলা এবং কালেকশন করবে ভালো ভালো খেলোয়াড়। কিন্তু না, আমাদের কাকা কিছুই করতে পারলো না। এই কাকা আমাদেরকে বলেছিল বাংলাদেশ দেখে নাই এমন বিপিএল আয়োজন করবে, কিন্তু না, কাকা পারে নাই। পত্র পত্রিকায় সব জায়গায় মানুষের মাঝে কাকার দুর্নাম ছড়িয়ে পড়লো। কাকা দিতে পারলো না আমাদেরকে ভালো ক্রিকেট, কাকা দিতে পারলো না আমাদের দামাল ছেলেদেরকে উৎসাহ, কাকা বুঝাতে পারলো না আমাদের দামাল কিভাবে খেলতে হয়। আমাদের দামাল ছেলেরা, আমাদের দুষ্ট ছেলেরা হয়ে গেল একেবারেই বিড়াল ছিল, তারা বাঘ হয়ে গেল বিড়াল। এই বিড়াল হয়ে তারা যখন দুবাই খেলতে গেল তারা সিরিজ পরাজিত হলো। এই আমাদের বাঘ বিড়ালের খেলায় খেলতে খেলতে আমাদের শুরু হয়ে গেল পাকিস্তান সিরিজ, কিন্তু সেখানেও আমরা সিরিজ পরাজয় নিশ্চিত করলাম। কিন্তু না, আমাদের কাকার বিরুদ্ধে এভাবে মিডিয়া, নাগরিক টিভি এবং ইউটিউবার এবং পত্র পত্রিকায় এবং ক্রিয়া তারা শুরু করলো কাকার বিরুদ্ধে সমালোচনা। কাকাকে আর তারা রাখবেই না। কিন্তু না, কাকা যদিও পাকিস্তান দ্বিতীয় সিরিজে আমাদের নাইম সাকিব দেখালো একটা চমক, শুধু মারলো চক্কা, কাকার মনে একটু আশা জাগলো, মনে হয় আমি থাকতে পারবো। কিন্তু না, সে তার কাকার বিশ্বাসকে গুড়ে বালি করে খেলায় আমরা একেবারে গুরুতরভাবে পরাজিত হলাম। যেই পরাজয় আমাদের আশা ছিল না। কিন্তু শুরু হয়ে গেল এখানে বাংলাদেশে, ছেলেরা খেললো পাকিস্তানে, আর আমাদের এখানে বাংলাদেশে শুরু হয়ে গেল ক্রীড়া অঙ্গনে আরেক নতুন খেলা। কাকাকে কিভাবে আমরা বিদায় করব? কাকা বলল না, আমি যাব না, আমাকে কেউ তাড়াতে পারবে না। আমাদের সব বিসিবির কর্মকর্তারা মিলে কাকার বিরুদ্ধে দিল অনাস্থা। কিন্তু আমাদের এখানেও হয়ে গেল আরেক নাটক, নাটকের ভিতরে নাটক। আমাদের সেই বিখ্যাত আকরাম কাকা, উনি করলো না এখানে সিগনেচার। যে আকরাম কাকা সব জায়গাতেই থাকে, ওনার বিচরণ সব জায়গায়, ওনার কোনো শত্রু নাই, সেই আকরাম কাকাই দিল না সিগনেচার। কিন্তু না, তারপরও আমাদের বিসিবি ফারুক কাকাকে টিকিয়ে রাখতে পারলো না। বিসিবি ফারুক কাকা লাস্ট পর্যন্ত হয়ে গেল আমাদের বিসিবিতে প্রাক্তন। এখন শুরু হবে আরেক নতুন খেলা। এই খেলাতে আমাদের সেই কিউট, আমাদের সেই গরিব, আমাদের সেই মিষ্টি ছেলে বুলবুলের আগমন। বুলবুল আমাদের জন্য কি আনবে? আমাদের সিনেমার বুলবুল যখন আমাদেরকে দিয়েছিল অনেক অনেক সুন্দর সুন্দর সিনেমা, আমরা আশা রাখি আমাদের এই বুলবুল দিবে আমাদেরকে সুন্দর সুন্দর ক্রিকেট পরিচালনা করবে সুন্দরভাবে।